আমি আব্দুর রহমানকে হুকুম করি সবার সামনে হলে, কোন মানুষ যারা তরিকতের কাজ চালাইছে, তুমি পারো সবার মধ্যে দ্বন্দ্ব করে বাজাইতে, তুমি পারো সবার মধ্যে মহব্বত ভালোবাসা সৃষ্টি করতে। সবাই তোমাকে আদর স্নেহ করবে, ভালোবাসবে, পীরের পরে তোমার সম্মান, কি কথা বলি না আমি, আদর স্নেহ করবো তোমাকে, এটা হলো ঠিক, এটা হলো ঠিক। কাজে তুমি সেই ভাব নিয়ে, সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ ভাব নিয়ে, কেউ পক্ষপাতিত্ব না করিয়া, সবাই আমার মুড়ি, সবার সাথে সুসম্পর্ক করে, কাজটাকে ভালো করে সুন্দর করে, যার ব্যক্তিগত কোনো ভুল ত্রুটি বৃষ্টির ধাপ থাকে, তুমি সংশোধন করার কেউ নাই, অধিকার তোমার নাই। তোমার অধিকার আছে আমার কাছে সবার কথা বলবো, যার দ্বারা তরিকা মনে করে ক্ষতি হওয়ার সম্ভাবনা বা কাজ ভালো করতেছে না, ভুল তো সবার মধ্যে থাকে, সেটা আমার কাছে বলবো। বললে ব্যক্তিগত হবে সেই লোকটাকে আমি যখন বলে দিব, সে মানবে। তুমি বলে দিলে সে সত্যতা হবে তোমার সাথে, এবং তরিকা দ্বারা একটা ক্ষতি হবে। একটা পিঁপড়ার কামড়ে মানুষ মরে না, তা পিঁপড়ায় কামড় দিলে একটু দুঃখ পাওয়া যায়, এবং কথা বলে কিন্তু চুলকান লাগে, কিন্তু মানুষ তো মরে না। এরকম কাঁদা হোক ছোট হোক, পিঁপড়া হয়েও যেতে হয়, তো তুই সকলিতে আমার কামড়ান শুরু করে, তাও তো আমার এটা একটা কষ্ট। এই কামড়ানে তুমি বাড়াইতে পারো, এই কামড়ানে তুমি কমাইতে পারো। সবার সাথে মহব্বত বাড়ে, যদি দূরত্ব বাড়ে, তা আমাদের বরকত কমে যাবে এবং দরবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা করে সবার সাথে সহজে কোনো ভাব নিয়ে আলোচনা করে, যে সমস্ত জেলাতে যাদের দ্বারা কাজ ব্যাহত হয়, তুমি তাদেরকে বলে টেলিফোন করে শাসনের কিছু না, তুমি তাদেরকে সংশোধন করার কিছু না, অধিকার তোমাকে দেওয়া হয়। কোথাও কোনো কমিটি করা, বাতিল করা, টোটালি তোমার নিষেধ। তুমি আমার খাদেম, আমার কাছে রয়েছো, আমার হুকুমের মধ্যে তুমি থাকো, বসে বসে থাকো, এই কাজ করো, ও কাজ করো, এটা করো, ব্যাংকের কাজ করো, ভালো কথা। তরিকা নিয়ে তোমার তো মাথা বিশেষ, তরিকার মালিক তো তুমি না। তরিকা নিয়ে এত মাথা বিশ করে এটা ওটা হাত এই দায়িত্ব তোমার নাম। তুমি কিন্তু তরিকে গুছাইতে পারবে না, তুমি গুছাইতে গেলে গন্ডগোল বাঁচবে এবং আরো বেশি ক্ষতি হবে। শয়তান তোমাকে ধোকা দেবে, এইভাবে করলে অনেক ভালো হবে, আসলে ওটা খারাপ হবে। ওইটা বন্ধ ফ্রেশ করে রহমত বরকত নষ্ট করবে, মুরিদদের সাথে আমাদের সাথে একটা দূরত্ব হবে, মুরিদদের দূরত্ব হয়ে যাবে। তোমার দায়িত্ব হলো তুমি আমাকে পিকচার দিবা, একটা এই যশোর জেলা, কুষ্টিয়া জেলা, মাগুরা জেলা, আবার এই জেলা এতটি গ্রাম, এতটি কমিটি, এতটি ইমাম, প্রমুখের এই কাজটা বলি, এতটুকু কাজ ভালো করতেছে আমার জ্ঞানে, এতটুকু কাজ খারাপ হচ্ছে আমার জ্ঞানে, তুমি আমাকে একটা রিপোর্ট পেশ করবা। এটা হলো তোমার দায়িত্ব। খাতায় তুমি নোট বানিয়ে ভালো, ব্যক্তিগত নোট বানাও, কেউকে জানতে দিও না, নোট বানাও, নোট বানিয়ে তার পুরো একটা ইনভেস্টিগেশন করে তুমি নিরপেক্ষ আমার একটা রিপোর্ট তুমি দিবে। সেই রিপোর্ট অনুসারে আমি যদি কাজ করে পরিবর্তন করি, তাহলে পরে তোমাকে কেউ কিছু বলবে না, তোমার আদর্শ সবার কাছে সমান থাকবে। আর তখন আমি কাজটা করলে তখন কেউ কোনো সে থাকবে না। এখন আমি যদি কেউ সেক্রেটারি বসিয়ে দিলাম, বসে থাকবে সে, তুমি বসে দিলে তো তোমারটা মানবে না কেউ, আরেকজনের দলাদলি করবে, দলাদলি হইলেই তরিকার ক্ষতি হবে। পীরের যে ভালোবাসাটা দিতে পারবে, আদর দিতে পারবে, তুমি তো টেকনিক শিখো নাই, তোমার কাছে তো তরিকার দায় দিচ্ছ না, তুমি তো শিখো নাই। আমার আত্মীয় স্বজন নাই, তারাই শিখে নাই, নয়তো এক কাছে খেলা হতে, তারাই তো শিখে না, হয়তো দরবার পীরেরাই তো শিখে নাই। যে তোমার পীরে শিখছে হিসাব করতো, তুমি আমার খাদেবে, তুমি কি সেটা পারবা? তুমি যে পারতে চাও, তোমার অনুহিসাব চেষ্টা হবে, সবার মধ্যে দূরত্ব হবে, মহব্বত কমে যাবে, আল্লাহ বরকত উঠে বরকত উঠে দিবে। তুমি ব্যক্তিগত হবে, প্রত্যেকটা জেলার একটা রিপোর্ট তুমি আমার কাছে দিবে, দিলে তুমি ভালো থাকবা। আমি আমার সিদ্ধান্ত মতো আমি শহরের ইমাম, সভাপতি, সেক্রেটারি কি কাম করে, পরিবর্তন করে, তাই কোথেকে দেবো, এই জিনিসগুলা আমি করলে পরে মুরিদদের মধ্যে একটা শান্তি থাকবে, যে না পীরের হুকুমে সারা ধরে ভিজছি, কোথাও কথা যদি মিষ্টি খায় তাহলে এটা ঠিক হবে না। তুমি আমার কাছে সব রিপোর্ট দিবা, দিলে আমি জিনিসগুলাকে সুন্দর করে দেখে কাজ করব। তাহলে হলো যে আমাদের 13 মাহফিল আমরা তাহলে রিসিভ করে দেওয়া দিলে ভালো হয় নাকি, কি মনে করেন আপনারা? তাহলে সবাই রিসিভ পাবেন ইনশাআল্লাহ তাআলা, বিশ্ব। আর হলো
যে কোনো জেলার হোক, যারা কাজ করবেন তরিকা, একজন যাওয়া নিষেধ, একজন যা ভাবতে উঠেন, এটা কোন ধরনের কথা? এটা তরিকার কাজের জন্য একা একা যাওয়া কিন্তু টোটালি নিষেধ। পর্দায় খেলাপ হতে পারে, দুর্নাম হইতে পারে, এ কাজ কখন আপনারা করবেন? তরিকার কাজের দাওয়াতের জন্য 2 জন 3 জন একসাথে কম্বাইন্ড কাজ আপনারা করবেন। একলা একলা যান, কেমন আছেন, স্বামী দেখতে নেয়, বসেন পান খেয়া যান, এটা কোথেকে পেয়েছেন আপনাদেরকে? এই কাজ কিন্তু টোটালি নিষেধিত। এটা সারা বাংলাদেশ জরিপ করা হবে, একা একা এই ধরনের কাজ যারা যারা করে তাদেরকে কিন্তু কাজ থেকে বসিয়ে দেওয়া হবে তাদেরকে। এটা করবেন না। এটাতে আপনার ভালো এটা কিন্তু খারাপ আপনার বেশি হবে। এটা হিসাব পত্র করবেন। আমরা যে দিচ্ছি 5 কোটি মানুষের, সেই টার্গেট আমাদের ফিল আপ করতে হবে আল্লাহর পক্ষ থেকে। কোরআন সত্য কিনা, তাহলে কোরআন হাতে আমরা কাজ করতেছি, কোরআনের খাইবেন খাতে আমরা যে কাজের তরিকা আমাদের অর্জিত হবে, আপনার পীড়িত সেই কাজটা বলবে। তাহলে আমার কাছ থেকে যদি একটা কাজ শুনে নেন, আমি একটা দমক দিই, সম্মান টিকবো, আমি আপনার রাগ করি, সম্মান টিকবো। আর একটা পীর ভাই বললে কি মনে হবো? আমার কাছে পীরের কাছে কান ধরে উঠছেন আর বসছেন, সমস্যা কে? বাইরের মানুষের যদি কান ধরে ওরাই বসে, সম্মান থাকবো আপনার? বাপ মা তো আপনার জুতাতে বাইরে উঠে আবার, তাই বাইরে আপনি জুতাতে বাইরে বিক্রি হচ্ছে, মাথা বেসছে, যে রকম আপনার সম্মান ঠিক থাকবে। অতএব আপনারা বড় করবে, আমার পীর সাহেব আমাদেরকে নেতৃত্ব দিতেছে, আমাদেরকে ডাক দিবেন, সরাসরি কাজ বুঝাই দেবেন। এর মাঝখানে আব্দুর রহমান মিডিয়া না, কথা খেয়াল করছে। তবে আব্দুর রহমানের দায়িত্ব প্রত্যেকটা জায়গার সমস্ত রিপোর্ট সে আমার কাছে কালেকশন করে দিবে। সেই রিপোর্ট অনুসারে আমি ইনভেস্টিগেশন করব, আমি জানবো, বুঝবো, আমি নিজে আপনাদেরকে কাজ বোঝাই দেবো। কথা ঠিক আছে? এরপরে যে রিসিভ বইগুলা যাদের মাধ্যমে দেওয়া হবে, রহমানের কাছে একটা হিসাব পত্র থাকে, আপনাদের এখানে এসে একটা হিসাব পত্র নিয়ে আপনারা কাজটা আপনারা করবেন, আদর্শ কাজটা আপনারা করবেন। আর অনেকে আপনারা ফোন করেন, আলাপ আলোচনা করেন, এই সকল ফোনগুলো আপনারা আমার তুমি রিসিভ করবা, যেটা কথা বলে কথাগুলো তুমি আমাদের কাছে বলবা। সবার আদর্শ পাইলে তোমার ভাগ্য আল্লাহ পাক অনেক বড় আল্লাহ পাক করবে। তাহলে পরে রিসিভ হয়ে করবো তো, তাই না?